সঞ্চয়পত্র বহু বছর ধরে দেশের মধ্যবিত্তের বিনিয়োগের আস্থার জায়গা হয়ে উঠেছে, কিন্তু বর্তমানে সঞ্চয়পত্র ক্রয়ের চেয়ে বিক্রির হারই বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের আগস্টে সঞ্চয়পত্রে গ্রাহকদের নিট বিনিয়োগ ছিল ২,০৩৬ কোটি টাকা, কিন্তু চলতি বছরের আগস্টে বিক্রি কমে দাঁড়িয়েছে মাত্র ২৮৯ কোটিতে। অর্থাৎ এক বছরে বিক্রি কমেছে ৮৭%-এরও বেশি। অন্যদিকে যারাও সঞ্চয়পত্র কিনছেন তারাও ব্যাংকিং খাতে টাকা রাখতে ঝুঁকি মনে করছেন বলেই সঞ্চয়পত্র ক্রয়ে আগ্রহী হয়েছেন। ডাক বিভাগে সঞ্চয়পত্র কিনতে এসেছে প্রবাসী শামীম এবং তার স্ত্রী, জানালেন তাদের শঙ্কার কথা। দেশের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ হচ্ছে, ব্যাংকে আমার রিস্ক মনে হচ্ছে, সেই জন্য আমি সঞ্চয়পত্রতে জিপিওতে টাকা রাখার চিন্তা ভাবনা করলাম। ব্যাংক থেকে সেফ মনে হচ্ছে এই কারণ ওগুলো তো কোনো গ্যারান্টি নেই। এখন এটা সরকারের উপরে আমরা দিয়ে দিয়েছি, বাস ওনারা এখন এটার উপরে একটা ভরসা আছে যে একটা আমরা বেনিফিট পাবো। এখন তো ব্যাংকের অবস্থা ভালো না, কোন ব্যাংক ভালো কোন ব্যাংক খারাপ সেটা সাধারণ মানুষের জন্য বোঝা কঠিন, যার ফলে এখানে জমা রেখেছিলাম। আমি সরকারি চাকরি করতাম এক সময়, এই জন্য সরকারি জিনিসটাকে আমি সাপোর্ট দিই। অর্থনীতিবিদরা বলছেন, মানুষ এখন সঞ্চয় থেকে বের হয়ে টিকে থাকার চেষ্টা করছেন। মূল্যস্ফীতি, আয় কমে যাওয়া, কর্মসংস্থানের ভাটা সব মিলিয়ে মধ্যবিত্তের হাতে বাড়তি টাকা নেই, ফলে বড় একটি অংশ ভেঙে ফেলছে পুরনো বিনিয়োগ। তাদের যে পরিমাণ সঞ্চয় আছে সেই সঞ্চয় দিয়ে তাদের জীবনযাত্রার মান যেটা আছে সেটা ধরে রাখতে পারছে না, তাদের যে বেসিক নিড আছে সেগুলো ফুলফিল করতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাও কিন্তু আসলে অ্যালার্মিং। সুতরাং তারা নতুন করে যে সঞ্চয়পত্রে বিনিয়োগ করবে সেই আগ্রহটা তারা হারিয়ে ফেলেছে। যদি বিনিয়োগ প্রবাহটা বৃদ্ধি পায় তাহলে সেই ক্ষেত্রে হয়তো কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যে নীতি সুদের হার কমানো সত্ত্বেও এর আলটিমেট সুফল এটা সাধারণ জনগণ এটা পাচ্ছে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানালেন, সরকারের উদ্দেশ্য এখন মানুষকে সঞ্চয়ের বদলে বিনিয়োগে উৎসাহিত করা। এতে অর্থনীতিতে গতি ফিরবে, বাড়বে কর্মসংস্থান। জনগণের কাছে যদি বিকল্প অধিকতর লাভজনক বিনিয়োগের ক্ষেত্র সৃষ্টি হয়, তখন স্বাভাবিকভাবে এখান থেকে সুইচ করে অন্য জায়গায় যাবে। সরকার নিজেও চাচ্ছে যে পাবলিকের কনসেন্ট্রেশনটা সঞ্চয়ের পত্রের পাশাপাশি ওই জায়গাতেও শিফট করুক আর কি, ট্রেজারি বন্ড বিলে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই নীতির ফলে অর্থনীতি পড়তে পারে লিকুইডিটি ট্র্যাপে। অর্থাৎ মানুষ টাকা হাতে রাখছে, কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে ভয় পাচ্ছে। ব্যালেন্স করে বা ভারসাম্য করে এখন সুদের হার আবার কমায় দিচ্ছে। এই কারণে না দিলে মানুষের কস্ট অফ ফান্ড, যদি বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সমস্ত কিছুর দাম বেশি, 15% যদি আমাকে ব্যাংকেরই সুদ দিতে হয় তাহলে তাকে ব্যবসা করে সার্ভাইভ করা কঠিন। যার জন্য এটা কমায় আনার চেষ্টা করতেছে। যত মেকানিজম করুক না কেন, বড় ব্যবসায়ীরা নির্বাচন বন্ধ অপেক্ষা করবে। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় সরকারের বিকল্প অর্থায়ন এখন নির্ভর করছে ব্যাংকের ঋণের উপর। ফলে বাণিজ্যিক ব্যাংক খাতেও তৈরি হয়েছে চাপ। 2024-25 অর্থ বছরে সরকারি ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া কমে দাঁড়িয়েছে ৭২,৩৭২ কোটি টাকায়। তবে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেওয়া বেড়েছে ১,৩৬,০০০ কোটি টাকারও বেশি। আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে সঞ্চয়পত্র বিক্রি করতে লাগাম টানা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সুদ হার কমানো। বিশেষজ্ঞরা বলছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পড়ছে বিপাকে, কারণ সংসারের বড় অংশের ব্যয় তারা চালাতেন সঞ্চয়পত্রের মুনাফা দিয়ে। এখন সেটিও কমে গেলে বাড়বে অনিশ্চয়তা। বাজেট ঘাটতি মেটাতে বড় খাত ছিল এই সঞ্চয়পত্র। যখন সাধারণ মানুষ এই সঞ্চয়পত্র থেকে মুখ সরিয়ে নিচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংক বলছে সেই সঞ্চয় বিনিয়োগ আকারে অর্থনীতিতে ফিরে আসবে। তবে এখন দেখার বিষয় সাধারণ মানুষ কতটা বিনিয়োগে আগ্রহী হয়। সাদাত অভ্র, এখন ঢাকা। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।